এটা 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 স্পষ্ট হয়ে গিয়েছে যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলা তারাই আসলে ক্ষমতাসীন হয়েছিল বিগত ২৪শে ৫ই আগস্টের পর থেকে। এখন যেহেতু একটা নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতার পট পরিবর্তনের সময় চলে এসেছে, তারা ক্ষমতাচ্যুত হওয়ার ভয়ে যেহেতু তাদের ক্ষমতা চলে যাবে, সেই কারণে আমার মনে হচ্ছে যে তারা যে কোনো মূল্যে নির্বাচনের আগে একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, যাতে শেষ বেলায় গিয়ে তারা বলে যে আমাদের লেভেল প্লেইং ফিল্ড নাই, আমরা নির্বাচনে যাব না, নির্বাচনটা বানচাল করা যায় কিনা। তবে কোন দল কি করলো না করলো তাতে কিচ্ছু আসে যায় না, আমাদের কোন প্রার্থী কি বললো তাতেও কিছু আসে যায় না। এমনকি প্রার্থীদেরকে যে হত্যা করা হয়েছিল তখন আমি বলেছিলাম আমাদের আরও অনেককেও যদি হত্যা করা হয় তাতেও কিছু আসা যায় না, কারণ আগামী নির্বাচনটা হচ্ছে ২০ কোটি মানুষের ভবিষ্যতের নির্ধারণের নির্বাচন। আগামী নির্বাচনটা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। তাই দেশি বিদেশি ষড়যন্ত্র থাকবেই, এটাতে আমরা নতুন করে আমাদেরকে এটা দেখতে হবে না, আমরা তো এই ষড়যন্ত্র মোকাবেলা করেই আসছি।